হ্যাঁ খুঁজতেছি, হ্যাঁ আমি খুঁজতেছি। তাহলে আপনার ভাই আহান চাই, তাহলে আমার শরীর শক্তি নেই, আমি অসুস্থ মানুষই। তা আমাদের রিস্কালা বাইরে করলাম বলে তুই ঢুকে গিয়া দেখে ভাই আপনি পেন খুলা যেগুলা ব্যবহার করতে আছে, পরে দেখে তো মনটা দুঃখ লাগলো আমাদের বাবা বলতে কেন রাস্তাঘাটে চলতে পারবো না কেন? আমরা সরকারের কাছে এটা প্রতিবাদ চাই, আমরা সরকারের পাবলিকের কাছে প্রতিবাদ চাই, আইনের লোকের কাছে আমরা প্রতিবাদ চাই। আমাদের মা বোনেরকে বাড়তে থাকবো না, ঘরে থাকবো না, চাই না, যুবক চাই না, এমন নাই না। এই বন্ধার মাঝে জঙ্গলের ভিতরে কাজ করবো আমরা এই দেশের সরকারের কাছে আমরা বিচার চাই। একটা লোক আইছে, আওয়ার পরে বলতেছে একটা মোল্লা একটা ছোট বাচ্চারে নিয়ে ভিতরে ঢুকছে। আমি বললাম তা আসেন, হ্যাঁ হলো সাহস নেই। পরে আমি রিক্সা রাইখা ভিতরে ঢুকছি, যা দেখি বিচির সাথে ওই খারাপ কাজ করতেছে। কাজ করার পর পরে শহরে ধরে নিয়ে গেছি, আমি একলা পারি না, ভাই একটু সহযোগিতা করছে। পরে নিয়ে যাওয়ার পরে মেন রাস্তায় বাইরেছি, বাইরে আইসে আওয়ার পরে স্যারের আর কি র্যাব ডাইন সাইডে ঢুকছিল, হেরাবার আওয়ার পরে জিজ্ঞেস করছে কি হয়েছে, পরে বলছি। পরের ফলে হ্যাঁ গো র্যাবের সহযোগিতা লইছি আমরা। আমাদের র্যাবের পেট্রোল এবং আমাদের গোয়েন্দা টিম আমাদের র্যাব দাসের আওতাধীন এলাকায় স্বাভাবিক কার্যক্রম করার জন্য যখন দায়িত্ব পালন করে, তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট 4 বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এখানে মূলত তার যে মধ্যবয়সী মানুষটা অভিযুক্ত, সে হলো বেগুনবাড়িতে থাকে। তার শাহপরান তার নাম। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটাকে ধর্ষণ করার, এবং সে লোকটা স্বীকার করেছে যে সে হলো তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করি, আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার আসে, এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত, সে মূলত একজন চা বিক্রেতা। সে ফ্লাক্সে করে চা বিক্রি করে এবং তার এরা অনেকদিন ধরেই সে এটা ওৎপেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে, এবং সে এই উদ্দেশ্যে এখানে নিয়ে আসে এবং আমাদের র্যাবের টিম, আভিযানিক টিম তাদেরকে হাতে নাতে আটক করে। এখন এই বিষয়ে আমরা ভিকটিমের পরিবারকে খবর দিয়েছি, তারা এসেছে এবং এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হবে। বাচ্চাটা সুস্থ আছে। আমরা আসলে দুর্ঘটনাটা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হই, সুতরাং সৃষ্টিকর্তার এতে বাচ্চাটার কোনো ক্ষতি হয় নাই, এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা তো নিয়মিত মামলা রুজু হলে মেডিকেল করা হবে, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপার্ট ওপিনিয়ন পর্বে জানা। প্রাথমিকভাবে আমরা যেটা মনে করছি যে আসলে আমরা তার বাচ্চাটা ক্ষতি হওয়ার আগে তাকে আটক করতে সক্ষম হই। বাচ্চা নিয়ে আসলাম, দূরে থেকে ফলো করলাম, বাচ্চা নিয়ে আসলো, বাচ্চা নিয়ে আসলা যে জঙ্গলে ঢুকতে আছে, জঙ্গলে তো তখন ফলো করলাম। হুজুর মানুষ একটা বাচ্চারা, শিশু বাচ্চারা জঙ্গলে ঢুকতেছে, সমস্যাটা কি, কি এটা কি ব্যাপারটা কি দেখি। তো এটা সন্দেহ করে রিস্কালা বাইরে আমি ধরলাম, রিস্কা বাইরে ঘুরতেছে, আবার ফোনে কথা বলতেছে। তা আমি বললাম তুই কথা বলতেছে কার লাগে, বল লাগে? আমি একটা হুজুর দেখলাম, হুজুর একটা বাচ্চা লিয়া ঢুকলো, তে জঙ্গলে ঢুকলো, বাচ্চাটা দেখতো, বলে হ্যাঁ আমি হ্যাঁ খুঁজতেছি, হ্যাঁ আমি খুঁজতেছি। তাহলে আপনার ভাই আহান চাই, তাহলে আমার শরীর শক্তি নেই, আমি অসুস্থ মানুষই। তা আমাদের রিস্কালা বাইরে করলাম বলে তুই ঢুকে গিয়া দেখে ভাই আপনি পেন খুলা যেগুলা ব্যবহার করতে আছে, পরে দেখে তো মনটা দুঃখ লাগলো আমাদের বাবা বলতে কেন রাস্তাঘাটে চলতে পারবো না কেন? আমরা সরকার